রাতের বেলা যখন হয়, মাগরিবের সময়টা খুব গুরুত্ব দিয়ে শোনেন কথাটা, মাগরিবের সময়, ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন। শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায়, ওই সময় যেন তারা বাহিরে না যায়, খুব চেষ্টা করা। বুখারীর বর্ণনা 3280 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাজনাহাল লাইল আও ক্বালা জুনহুল লাইল। নবীজি বলেন ইযা তাজনাহাল লাইল, সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমে আসছে, নবীজি বলেন কুফু সিবিয়ানাকুম, তোমরা তখন তোমাদের বাচ্চাগুলাকে আটকায় রাখবা, শিশুদেরকে আটকায় রাখবা। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে, আল্লাহ নবী বলেন কুফু সিবিয়ানাকুম, শিশুদেরকে তখন আটকায় রাখবা। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, আল্লাহ নবী বলেন শয়তান তখন দুনিয়ার চারদিকে ছড়ায়া পড়ে। মাঝে মাঝে আইসা কোন হুজুর ছেলের উপরে আসর পড়ছে, তোর বই তো আপনি ওই সময় তো ছেলেরে ঘরে আটকায় রাখেন নাই, মেয়েটার আটকায় রাখেন নাই, তো আসর বদ আসর তো তার উপর হবেই। নবীজি বলেন তখন শয়তান ছড়ায়া পড়ে, ওই সময় তোমরা সন্তানদেরকে আটকায় রাখবা। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, রাতের কিছু অংশ যখন চলে যায়, ফাখাল্লুহুম, তখন আবার তাদেরকে ছেড়ে দাও। তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও, কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নামে, শিশুদেরকে আটকায় রাখো, কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা, তখন আর সমস্যা নাই। আর কি করবা তখন? ওয়া আগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লাহ বলে। ঘরের দরজা আটকাবো কি বলে? রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকায় রাখবে বিসমিল্লাহ বলে। আপনি যখন অফিস থেকে যাইবেন রাত 8টা 9টা 10টার দিকে, দরজা যখন নক করবেন, বিবি যখন দরজা খুলবে, খোলার আগে পড়বে বিসমিল্লাহ, দরজা বন্ধ করার সময়ও বিসমিল্লাহ, দরজা খোলার সময়ও বিসমিল্লাহ। তো নবীজি বলেন দরজা বন্ধ করবা, বিসমিল্লাহ পড়বা। এরপর ওয়া আউকি সিকাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি যেই গ্লাসে পানি পান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লাহ বলে। রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না, বিসমিল্লাহ বলে ওইটা ঢাইকা রাখবেন। এরপর নবী বলেন ওয়াখাম্মির ইনাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি তোমার বাসন তোষণ, তরি তরকারি, ভাতের ডেক ডেকচিগুলা বিসমিল্লাহ বলে ঢেকে রাখবা। ফ্রিজের মধ্যেও যদি রাখেন ঢাইকা রাখা দরকার। নবী বলেন ওয়ালাউ তারুদু আলাইহি শাইআ, পুরা ঢাকনা যদি দিতেও না পারো, সামান্য কিছু একটা হলেও ওই পাত্র আর পান পাত্রের উপর রেখে দাও। পুরা ঢাকনাটা নাই, আপনি কিছু একটা বিসমিল্লাহ বলে রেখে দেন, মানে পুরাটা ঢাকার মতো আপনার কাছে কিছু নাই, তো ছোট একটা কিছু হইলো, আপনি নবী বলছে বাস কিছু একটা আপনি বিসমিল্লাহ বলে ওটার উপর রেখে দেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? পুরা আপনার কাছে পানপাত্র ঢাকার বড় কিছু নাই, তো নবীজি বলছে নাই ওয়ালাউ তারুজু আলাইহি শাইআন, ছোট কিছু হইল ওইটা ওখানে রাইখা দাও, বাকি বিসমিল্লাহ বলো। তো কথাগুলো মনে থাকবেনি সবার? তাহলে বিসমিল্লাহ পড়ে দরজা আটকানো, দরজা খোলা, পানপাত্রের উপরে কিছু রাখা বিসমিল্লাহ বলে, বাসন তোষণ, ডেকচির মধ্যে ভাত আছে তরকারি আছে, এগুলোর উপরেও বিসমিল্লাহ বলে কিছু একটা রাইখা দেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।